স্যার দেখেন দিনই এই লাইনে কোন কোন মিটার কাটা পড়বে। এই জায়গায় তো এই 8-10টা মিটারের লাইন কাটা লাগবে। স্যার তাহলে আগে কাটটা কাটতে হবে, সেইটা আগে দেখেন। কাঠটা যে আগে কাটতে হবে, দাঁড়ান দেখে নি। অপু সাহেব, এইখানে তো দেখতেছি আগে এই যে উজ্জ্বল নাম করে যে লোকটা, এনার লাইনটাই আগে কাটা লাগবে। এই যে এই বাড়িটাই, চলেন তাহলে আগে এই লাইনটাই কেটে আসি। চলেন স্যার, ঘেঁষে ঘাস কাটবো আর তাড়াতাড়ি অফিস চলে যাবো। ঠিক আছে চলেন, লাইনগুলো কাটে তাড়াতাড়ি অফিসের দিকে যাই। শালার এত মানুষের কাজ সালাম একটা বিড়ি নেই। কিরে একা একা বসে রয়েছিস কেন এখানে? আর ভাই কইস নে, মনে হচ্ছে বৃষ্টি হবে না, বৃষ্টিও হচ্ছে না, যে গরম পড়তেছে, আবার এপাশে কারেন্ট নেই, তাই এই গাছের তলায় একটু বসে আছি, বাতাস টাতাস হচ্ছে। আমারও তো একই অবস্থা, বাড়ি কারেন্ট নেই, বেরোলাম আটটি, চিন্তা করলাম একটু বিড়ি মিড়ি খাইয়ে আসি। তোর কাছে কি বিড়ি আসে নাই? আরে না রে ভাই, বিড়ি তো বাড়ি না আসলে হচ্ছে বাড়িতে বগে, তাই বিড়ি কাছে রাখি নে, বিড়ি খাতে গেলে হচ্ছে তো বাজারে যেতে হবে। আরে আসতে আসতে 8-10 জনের সাথে দেখা হলো, কারুর কাছে একটা বিড়ি নেই। এগের বিড়ি খাতি কয় কিটা, কদিন দেই? তুই তো বিড়ি খাস, তোর কাছে বিড়ি থাকে না কেন? ওরে আমার কাছে তো বিড়ি সবসময় থাকে, আজকে বেলাইন হয়ে গেছে, দেখি যে হঠাৎ করে পকেট ফাঁকা। ভাই তাহলে চল ওই মোড়ের দোকানে যাই, চা খাই আসি আর বিড়ি খাই আসি। এ চল বাজারের থেকে কয় প্যাকেট কিনে নিয়ে এসে তুই। আচ্ছা চল যাই, আছে মোড়ের থেকে বিড়ি খাই আসি। 75-33, হ্যাঁ এই তো এটাই 75-33। অপু সাহেব, এটাই হচ্ছে উজ্জ্বলের মিটার, এটা দিয়ে লাইন কাটা শুরু করেন। স্যার কাটতে গেলে তো ঠেই পাবার না, একটা চেয়ার হলেই ভালো হতো স্যার। চেয়ার লাগবে না? আচ্ছা দাঁড়ান দেখতেছি। বাসায় কি কেউ আছেন? কেউ নেই নাকি? বলছি বাসায় কি কেউ আছেন? একটু বাইরে আসেন তো। কে? আপু আপনি এই বাসার? বলছি আমাদেরকে কি একটা চেয়ার বা টুল দেওয়া যায়? জি, আর টুল দিয়ে কি করবেন? আর আপনারা কারা? দেখে বুঝতে পারছেন না, হাতে বিদ্যুৎ বিল, এই যে প্লাস, আমরা বিদ্যুৎ অফিসের লোক, আপনাদের মিটারে তার কাটতে আইছি, আপনাদের বিদ্যুৎ বিল মেলা বাকি পড়ে গেছে। তার কাটতে আইছেন মানে? আপনারা উল্টো পাল্টা বিল দিয়ে বেড়াবেন না, সেই বিল আমরা দিয়ে বেড়াবো? আপা উল্টা পাল্টা কথা বলতেছেন কেন? আপনারা যা বিদ্যুৎ খরচ করেছেন, এই তো কাগজ দেখেন, যে বিল আইছে আমরা তো তাই দিচ্ছি। এখন আপনারা যদি ঠিকঠাক মতো বিদ্যুৎ বিল না দিতে পারে, তাহলে আমাদের যেটা কাজ সেটা করতে আইছি, লাইন কাটা কাজ কাটতে আইছি। কারেন্ট কাটতে আইছেন মানে? আমাদের বাড়ি কি চলে? হ্যাঁ, একটা ফ্যান চলে, একটা লাইট চলে, তাতে যদি 1400 টাকা বিল আসে, তাহলে কি করে হয়? শোনেন আপা, বেশি উত্তেজিত হয়ে লাভ নেই। দেখেন আমাদের যেটা কাজ আমরা সেটাই করতে আইছি। আমাদের কাজ বিল দেওয়া, কারেন্টের লাইন কাটা। আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনার লাইন আমরা কাটতে আইছি। আপনারা যদি এরকম উল্টা পাল্টা বিল দেন, তাহলে আমরা বিল দেবো কানতে? আমরা কি এখন জমি যদি বিক্রি করে আপনার বিল দেবো? স্যার আপনি মহিলারে বুঝতে পারবেন না, আপনি এক কাজ করেন, চেয়ারটি আর লাগবে না, আপনি ঠেলে ধরেন, আমি উঠেই কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে অপু সাহেব, তাহলে আপনি উপরে ওঠেন, এদিকে পাবা দেন, আমি আপনারা ঠেলে স্যার ধরছি। ভালো করে ধরেন। এই শোনেন, তারে যদি একটা হাত দেন, এই ঝাঁটার বাড়ি কিন্তু ওরে একটা বাবা, মাটি কি পারবে। বিপদে পড়লাম। স্যার 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 স্যার, আমি ঝাঁটা বাড়ি খাতে পারবো না, আমি গেলাম স্যার। এ অপু সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনি লাইন কাটেন, উনি বললোই কি হলো নাকি? হইলো না মানে? তার খালি একবার হাত দিয়ে দেখেন, হাঁটার বাড়ি একটাও নিচে পড়বে না। স্যার এই তার কাটতে এসে আমি মার খাতে পারবো না, আমি চলে গেলাম স্যার। এ আপনি দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আর আপা, আপনি আমাদের কাজে এসে বাধা দিচ্ছেন কিসের জন্য? আমাদের যে কাজ সেই কাজটা আমাদের করতে দেন। ঠিক আছে, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করেন, আমিও আমার দায়িত্ব পালন করতেছি। মেয়ে মানুষ মারলে কোনো কেস নেই। আপু আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি মেয়ে মানুষ বলে আপনারা কিছু বলতেছি না, আপনি কেন আমাদের তেড়ে মারতে আসতেছেন? আপনি একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, আমরা আমাদের কাজ করতে আইছি, আমাদের কাজ আমাদের দায়িত্ব পালন করতে কি দেন। হয়েছে এখানে? চিল্লে চিল্লে হচ্ছে কেন? কিরে মা, কি হয়েছে এখানে? আব্বা দেখো দিনি, ওনারা এসে আমাদের এই মিটারের লাইন কাটতি। কেন লাইন কাটবেন কেন? আপনারা ভুলভাল বিল দেবেন, আবার লাইনও কাটি চলে আসবেন, কারণটা কি? দেখেন মুরব্বী, আমাদের কাজ হচ্ছে লাইন লাগানো, লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা। আমরা আমাদের উপরে দেওয়া যে দায়িত্ব, আমরা সেই কাজ করতে আইছি। আপনার মেয়ে তো বুঝতেছে না, বোঝার চেষ্টাও করতেছে না, আপনি তো বোঝেন। আচ্ছা ঠিক আছে, বিল যারা লিখতে আসে তাদের দায়িত্ব না, আপনারা বিচ্ছিন্ন করতে আসেন আপনাদের দায়িত্ব না, তাইলে আমরা যাব কোন জায়গায়? আব্বা ও যাওয়া যায় নেই, এই লাঠি দিয়ে কয়টা বসাই দিই, লোকজন এমনিতে বাড়ির পরে চলে আসবে। দেখি সে দেখে আই পড়ে যেতে পারে। ঠিক আছে চল পরবার কি না। রে, রুম কি আবার কারে জাটাতে মারতে যাচ্ছে? কাকা এখানে আবার কি হয়েছে? আর বাপু কয়ে না, এরা এসে মিটারের লাইন কাটতি। কাকা শুধু আপনার লাইন কাটতে আসিনি, দেখেন আমাদের কাছে যে কাগজ আছে, আপনার লাইন কাটবো, রানার লাইন কাটবো, ওহাবের লাইন কাটবো, আর সাদের লাইন কাটবো। কি রে, এতে আমাদের লাইনও কাটবে? তাই তো দেখতেছি ভাই, আপনারা যে এই মাসে গত মাসে 2-3 মাস ধরে হচ্ছে বাটি বাটি বিল দিচ্ছেন, কোনো সমাধান করলেন না, আবার লাইন কাটি চলে আসেন। ভাই এ সমাধানের দায়িত্ব তো আমাদের না, আমাদের কাজ লাইন লাগানো, লাইন কাটা। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অফিসে যান, অফিসে যাই কথা বলেন।
এই চাচা তো সেটা বুঝতেই চাচ্ছে না। আরে ভাই অফিসে যাব, আপনারা আসলেই বলবেন অফিসে যান অফিসে যান, অফিসে যেয়ে পাওয়া যায় না ভালোভাবে লাইন, সবাই থাকে যে ভেজালে, এর কাছে গেলে কাই ওর কাছে যান, ওর কাছে গেলে কাই ওর কাছে যান। তারপরে আমরা কয়জন যাবো অফিসে? এখানে যে কয়টা আমাদের ঘর আছে, আমাদের হয়তো বা 300-400 টাকা বিল আসার কথা, সে জায়গায় 1400, কারো 1500, 2000 টাকা বিল আছে। কতগুলো অভিযোগ দেবো আপনাদের প্রতি মাসে যদি এরকম আসে? আরে ভাই বুঝলাম না ভাই, এটা তো আমাদের বিষয় না। আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা অফিসে যেয়ে জানাবেন, এগুলো তো আমাদের জানা কোনো লাভ। আমাদের কাজ তো শুধু লাইন লাগানো, লাইন কাটাই, এই জিনিসটাই আপনাদের বুঝাতে পারতেছি না। ভাই এই এক জিনিস নিয়ে আর কতবার অভিযোগ দেব? যখনই অভিযোগ দিই এই দেখতেছি দেখবানে বা হচ্ছে পরের মাসে যা একটু কম হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে পরের মাসে আবার সেম অবস্থা। তা কি আপনাদের এই লাইন চালানোর জন্য, কারেন্ট চালানোর জন্য প্রতিদিন শুধু অফিসে যাবো আর আসবো? এই যে বিল দিচ্ছি না, আপনার লাইন কাটি চলে আসেন। এই যে সমস্যাগুলো শুধু আমার একা হচ্ছে না, চাচার একা হচ্ছে না, আরো অনেকের হচ্ছে। তখন আপনার ম্যানেজাররা কেন ফিল্ডে আসতেছে না, দেখতেছে না কেন হচ্ছে এরকম, বা যারা বিল লিখতেছে তাদের জবাবদিহিতা করতেছে না কেন? শুধু বলতেছে অভিযোগ দিতে হবে, অভিযোগ দিতে হবে। এই গরিব মানুষগুলো কি বোঝে? তার মানে আমাদের গ্রামের মানুষজন কি বোঝে কিভাবে অভিযোগ দিতে হবে, কিভাবে কোনটা সমাধান করতে হবে? আর এই টাকাগুলো দেওয়ার জন্য কারো কি করা লাগতেছে? কেউ হচ্ছে মাঠে কাজ করে, কেউ কৃষি কাজ করে, বা হচ্ছে আপনার ভ্যান চালায়, এরা এত টাকা কোনতে দেবে ভাই? ভাই আপনাদের কষ্ট, আপনাদের কথা আমরা বুঝি, কিন্তু আমাদের তো কিছু করার নেই ভাই, এর সাথে আমাদের কোনো কানেকশনই নেই। এই ভাই শোনেন, যার সাথে সংযোগ আছে তারে পাঠাই দেবেন, তার আগে যদি লাইন কাটেছেন তাহলে কিন্তু আপনার খবর খারাপ করে দেবো। স্যার এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, চলেন আমরা অফিসে যাই, যে ম্যানেজারে পাঠাই দিবা না ও তারা এসে যাবারটা করবে না। চলেন কি স্যার। আর করা, ঠিক আছে চলেন অপু সাহেব আমরা যাই। যান যান, ম্যানেজারের সাথে করে নিয়ে আসেন। বর্তমানে আমাদের অনেকেরই এমন অস্বাভাবিক বিল দেখা যাচ্ছে, এটা সমাধান চাইতে গেলে অভিযোগ দাখিল করতে হচ্ছে। বেশিরভাগ সাধারণ মানুষ এই অভিযোগে ঝামেলায় যেতে চায় না, এর প্রেক্ষিতে প্রতি মাসেই গুনতে হচ্ছে অতিরিক্ত বেশি বেশি টাকা। আমরা এই সমস্যার সঠিক একটা সমাধান চাই।